রাখবো, নারী পুরুষের পোশাকের কোড থাকতে হবে, শালীন পোশাকের আইন করতে হবে। ছেলে মেয়েদের অবাধ মেলামেশা আমরা চাই না। আমরা মনে করি ধর্ষণ এটা হঠাৎ করে হয় নাই। ধর্ষণের হাজারটা আয়োজন রাখবেন আর বলবেন ধর্ষণ করা যাবে না, এটা সম্ভব না। এজন্য ধর্ষণের যতগুলো ধর্ষণকে উস্কানি দেয় এই সব কিছুকে বন্ধ করতে হবে। পরিষ্কার বক্তব্য, আমাদের বোন আসিয়াকে যে শহীদ করেছে, যারা তাকে মদদ দিয়েছে, এই সবগুলোকে ফাঁসির কাস্টে ঝোলাতে হবে। আমরা তো বলতে চাই শুধু ফাঁসি না, তাদেরকে প্রকাশ্যে পাথর মেরে হত্যা করতে হবে। আল্লাহ জিনার বিচার করেছেন, জিনার বিচার হলো বিবাহিত কোন পুরুষ অথবা নারী যদি জিনায় লিপ্ত হয়, তার শাস্তি হলো পাথর মেরে তাকে হত্যা করা। আমরা বলতে চাই এই নর পিশাচকে পাথর মেরে হত্যা করে বাংলাদেশের জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে। আমার ভাইরা, আমরা 15-16 বছর সংগ্রাম করে, আন্দোলন করে, জেল জুলুম নির্যাতন সহ্য করে, আমার হাজার হাজার ভাইয়েরা শাহাদাত বরণ করে আমরা ফ্যাসিবাদকে বিদায় করেছি। আজকে আমরা দেখতে পাই যে সেই ফ্যাসিবাদের দূষররা 13 সালে যারা হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়েছে, যাদের আন্দোলনের কারণে হাসিনা সংস্কার হয়েছিল, সেই শাহবাগীরা আজকে মাথা উঠানোর চেষ্টা করছে। পরিষ্কার বক্তব্য, শাহবাগীরা যে আন্দোলন নিয়ে আসুক, তাদেরকে প্রতিরোধ করার জন্য আমরা প্রস্তুত আছি। শাহবাগের বিরুদ্ধে শাপলার চেতনা চলতেই থাকবে। বাংলাদেশ দিন থাকবে, শাপলার চেতনা থাকবে। এই দেশ শাপলার চেতনার মাধ্যমে চালাতে হবে। যদি শাহবাগের চেতনা পুনরুজ্জীবনের চেষ্টা করা হয়, আবার শাপলা চত্বরে যাব, আবার শাপলা চত্বরে যাব, গোটা বাংলাদেশটা অচল করে দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রস্তুত থাকতে হবে। বাংলাদেশকে নিয়ে আজকে ষড়যন্ত্র হচ্ছে। বাংলাদেশের এই নতুন যেন ফল করে, এই জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। বলতে চাই, এই গভর্নমেন্টের সাথে বাংলাদেশের মুসলমানরা আছে। আমরা চাই সংস্কার, সংস্কার এবং আমরা হাসিনার বিচার। সংস্কার, হাসিনাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, তারপরে আমরা অন্য কিছু দেখতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজপথে যখন দেওয়া হবে, কারা কারা থাকবেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক করুন। এই দেশকে একটা রাষ্ট্রে পরিণত করতে চাই। বাংলাদেশ খেলাফত মজলিস তার আমির আল্লামা মামুনুল হকের নেতৃত্বে ইস্পাত ঐক্য হবে। সেই ঐক্যের নেতৃত্ব মামুনুল হকের হাতে থাকবে। তিনি জাতিকে দিক নির্দেশ করবেন এবং বাংলাদেশ হবে একটা আদর্শ উন্নত। সেই রাষ্ট্রের অপেক্ষায় থেকে আন্দোলন আপনাদেরকে আহ্বান রেখে কথা শেষ করছি।